হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকালবেলায় আমার শ্বশুর শাশুড়ি মা বাড়ি চলে গেল, আর আমি থেকে গেলাম, কারণ তোমাদের দাদাভাই আমাকে কয়েকদিন পরেই নিতে আসবে। সেই জন্য ভাবলাম যে থেকেই যাই, আর তোমাদের দাদাভাই বললো যে তুমি কয়েকদিন থেকে যাও, তারপরে তোমাকে আমি আনতে যাব। তো সেই জন্য থেকে গেলাম, আর ওরা বাড়ি চলে গেল। আর ঘুম থেকে ওঠার পরেই ওরা চলে গেছে। ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ, 6:30 পৌনে 7টার সময় উঠে গেছি। আমার শ্বশুর শাশুড়ি ননদ আজকে চলে গেল একটু আগে সকালবেলা। তো এখন বাজে হচ্ছে 8:30। ওরা পুরো 8টার সময়, না 8টারও 10-15 মিনিট আগে বেরিয়ে গেছে। 7:50 কিংবা 40-এ বেরিয়েছে। তো তখন ওরা বেরোলো, আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ তখন ঘুম ঘুম চোখ, ভিডিও করার কথা একদমই মনে ছিল না, সেই জন্য ভিডিও আর করিনি। এখন ফ্রেশ হয়ে এই বসলাম, মা বাইরের দিকে কাজ করছে, বোন গেছে পড়তে। তো চলো দেখতে থাকো। চাটাও সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট, মানে ওরা বেরিয়ে যাবে বলে চাটা ধরো তাড়াতাড়ি করেছে মা, সেই জন্য চা খাওয়া হয়ে গেছে। মানে মুখ ধুয়ে চাটা খেয়ে নিয়েছি, তারপর ওরা বেরোলো। তো তখন আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না। তো ও এতক্ষণে ট্রেনে উঠে পড়েছে ওরা, 8:30-এ ট্রেন ছিল, এখন পুরো 8, 8:30 বাজে। উঠে পড়েছে মনে হয়, উঠে পড়েছে, আর নয় উঠবে, এরকম ব্যাপার। যদি ট্রেন লেট থাকে তবে এখনও উঠিনি। তো চলো বিছনা টিছনা গুছালাম, আর জানলাটা খুললাম না, কারণ বাইরে ভীষণ কুয়াশা। চলো তোমাদেরকে তো ঘরের ওই পাশে গিয়ে দেখাই, মানে মাঠের ওই পাশটা, যে কতটা কুয়াশা হয়েছে আজকে। আর আজকে সকাল থেকে মানে এত কুয়াশা, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তাও দেখো কুয়াশা কিন্তু কমছে না। আজকে জানি না যে রোদ উঠবে কি উঠবে না। ওই পাশে মানে আমাদেরকে মাঠটা দেখাই যাচ্ছে না, ঘরের পেছনে মাঠটা পুরো মানে একদম কুয়াশায় ঢেকে গেছে। আর ওই পাশে যে ট্রেন যাচ্ছে, তোমরা কি কিছু বুঝতে পারছো? কিচ্ছুই বোঝা যাচ্ছে না। মানে ট্রেনও সেই হরেন মারতে মারতে যাচ্ছে, মানে হরেন মেরেই যাচ্ছে। ট্রেনওয়ালাও তো ধরো কুয়াশার জন্য লাইন দেখতে পাচ্ছে না, সেই জন্য আস্তে আস্তে একদম ট্রেন যাচ্ছে এখান দিয়ে। তো তারপরে এই যে আমি এখানটায় গিয়েছিলাম তোমাদেরকে আর কি ট্রেনটা দেখানোর জন্য, বাট ট্রেন তো একটুও দেখা যাচ্ছে না, আর প্রচুর আস্তে আস্তে যাচ্ছে কুয়াশার জন্য। আর এমনি কুয়াশার জন্য ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না, চোখে নিজেই দেখা যাচ্ছে না, তো ফোনে আর কি দেখা যাবে। তারপরে করছি আজকে সকালে ব্রেকফাস্ট, লুচি আর মাংস। তো সমস্ত কিছুটাই কিন্তু কালকের। মাংসটা কিন্তু শীতকালে বাসি খেতেও ভালো লাগে, আর লুচি দিয়ে তো শীতকালে দারুণ লাগে। আর বোন এদিকে মাংসর গামলার মধ্যেই নিয়ে নিয়েছে মুড়ি, তো আর কি মুড়ি দিয়ে খাবে, আর আমি খাবো লুচি দিয়ে। তারপরে দেখো এদিকে রোদে বসে খেতে খেতে কি জিনিস একটা দেখতে পেলাম, ভয়ানক দৃশ্য। কত মোটা একটা সাপ কেমন জিভ বার করছে দেখো, আর ভীষণ বড় আর ভীষণ মোটা। এটা দেখে তো আমার হয়ে গিয়েছে, কি আর বলবো তোমাদেরকে, ভয় পেয়ে গেছিলাম। মানে খাচ্ছিলাম মাঠের সাইডটায় বসে বসে রোদে, আর সাপটাও ওখানটায় রোদ পোয়াচ্ছিল। কী সাপ ঠিক আমি বুঝতে পারলাম না, তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। তারপর এদিকে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এদিকে বোন এখন মানে আঁকছে, ওকে বলেছি পড়তে বসতে, ও এখন আঁকা নিয়ে বসেছে। আর বোন কিন্তু খুব সুন্দর আঁকে, আরও পড়াশোনাতেও খুবই ভালো। এই বছর ফার্স্ট হয়েছে, মানে 2-3 বছর ধরেও ফার্স্ট হয়েই আসছে। এই বছরও ক্লাস 10-এ উঠলো, ও ফার্স্ট হয়েছে। এবার মাধ্যমিকে দেখা যাক কত ভালো রেজাল্ট করে, সেই অপেক্ষাতেই আছি। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। রুই মাছ দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে ঝোল, আর আমার জন্য করে মানে রাখতে বলেছিলাম মাছ ভাজা। আর হয়েছে হচ্ছে পেঁয়াজকলি ভাজা, সাথে হয়েছে মাছের মাথা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্টটা খেতে আমার তো দারুণ লাগে, মানে আমি বাড়িতে যতই ভালো করে বানাই না কেন এইরকম টেস্ট আর আনতে পারি না। তো এই চলো এইটা দিয়ে খেয়ে নেই। তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলো একটুখানি ফল খাবো, সেই ফলটা এখন কাটতে হবে। আর সেরকম তো কাজ নেই, সেদিন এখন ফল কাটাটাও মনে হয় না যে বেশি এক্সট্রা কাজ, কিন্তু বাড়িতে হলে এটা প্রচণ্ডই এক্সট্রা কাজ হয়ে যেত। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে আমি এদিকে আপেল আর লেবু কেটে নিয়েছি, কেটে নিয়ে সবাইকে দিচ্ছি। 1 থালা ফল কেটেছি, তো সবাইকে দিলাম, তারপরে খেলাম। মানে এদিকে ঠাম্মা দাদু বসেছিল, তো ঠাম্মা দাদুকে এই পাশটায় দিয়ে গেলাম, আর ঠাম্মা এদিকে কড়াইশুঁটি ছাড়াচ্ছিল বসে বসে, মানে অনেকগুলো এনেছিল, তাই আগে থাকতে ছাড়িয়ে রেখে দিচ্ছে ফ্রিজে। গেছে সন্ধ্যাবেলা, আর ঠাকুমাকে নিয়ে একটু যেতে হবে ডাক্তারখানা, সেই জন্য আমি আরও থেকে গেছি। মানে আমি তো যেতে পারবো ঠাকুমার সাথে, সেই কারণে আর কি। তো চলো আমি একটু রেডি হব, কুর্তি কিংবা চুড়িদার একটা কিছু পরবো,
নিয়ে এসছি আমি ব্যাগে করে, মানে নিয়ে আসার পরে ব্যাগটা এখন, এই যে ব্যাগটা এখন খোলা হবে, এর আগে ব্যাগটা খোলাই হয়নি। তো চলো আমি রেডি হয়ে নিই, টোটো করে যাব, চলো দেখতে থাকো। আমি রেডি হয়ে কিন্তু চলে এসেছি ডাক্তারখানাতে, টোটো করে চলে এসেছি বাবা, আমি, ঠাম্মা। তো এসেছি এখন হচ্ছে দাঁতের ডাক্তারখানায়। আর আমি একটু একটু ভিডিও যেটুকু পেরেছি মানে করে নিয়েছি। আর এদিকে ঠাম্মা তো বসে আছে দেখতে পাচ্ছ, আর হচ্ছে বাবাও এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এই পাশে বসে লুকিয়ে যেইটুকুনি ভিডিও করতে পেরেছি সেইটুকুই করেছি। এবার ডাক্তারখানা গিয়ে এসব কিন্তু করা অতটাও যায় না, মানে ভিডিও আর কি। তারপরে দেখো ঠাকমার এখানে ট্রিটমেন্টটা চলছে দাঁতের। আর এখানে এত সুন্দর টেকনোলজি, কি বলবো, মানে দারুণ টেকনোলজি। এই সঙ্গে সঙ্গেই দাঁতের ছবি করলে সঙ্গে সঙ্গেই দাঁত তুলে দিল। তারপর বাড়ি আসার পর এদিকে মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছি। এখানে একটুখানি তেলও দিয়েছি, এখনও মাখা হয়নি। তবে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখনও মাখিনি, মুড়ির থেকে চানাচুর বেশি। এরকম না হলে আমার একদম ভালো লাগে না মুড়ি খেতে, মানে মুড়ির থেকে চানাচুর বেশি না হলে একদম ভালো লাগে না। মানে মুড়ির থেকে চানাচুর মুখে বেশি পড়বে তাহলে ঠিক আছে, ওই মুড়ির মধ্যে চানাচুর দেখাই যাবে না, সেরকম মুড়ি অতটা টেস্টি লাগে না। কিন্তু এরকম মুড়ি ভীষণ টেস্টি লাগে। তো চলো সন্ধ্যাবেলার টিফিনে আজকে এটাই সেরে নিই। তারপরে রাতে হচ্ছে একটা স্পেশাল জিনিস, চলো মুড়িটা খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে রাতে কি স্পেশাল জিনিসটা রান্না হচ্ছে। আজকে রাতে দেখো পিসি এসেছে। আমার পিসি বাড়ি যেহেতু আমাদের এই বাড়ি থেকে বেশি দূরে নয়, সেই জন্য আসতেও বেশি সময় লাগে না। আর এদিকে এখন হবে হচ্ছে আতক চালের খিচুড়ি। আতক চালের খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর শীতকালের ধরো সমস্ত রকম সবজি পাওয়া যায়, তাই এই সবজিগুলো দিয়েই হবে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, সমস্ত কিছু দিয়ে এই খিচুড়িটা রান্না করা হবে। প্রথমে ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে চাল দেওয়া হবে। তো এদিকে ঠাম্মাকে এখন মানে দাঁত তোলার পরে ঠাম্মাকে বলেছে আইসক্রিম খেতে ঠান্ডা ঠান্ডা, আর সাথে আইস প্যাক গালে ঠেকাতে। তো সেই জন্য আমি ফ্রিজ থেকে আইস প্যাকটা বার করে দিলাম। আর আসার সময় একটা আইসক্রিমও নিয়ে আসা হয়েছিল, তাই ওটা ঠাম্মা এখন খেলো। আর ঠাম্মা তো এখন খাবে একদমই নরম নরম সমস্ত কিছু জিনিস, যেমন সুজি জাতীয় সমস্ত রকম নরম জিনিস খাবে। তো এদিকে দেখো খিচুড়িটা মানে হচ্ছে। তো ফাইনালি দেখো খিচুড়িটা হয়ে গেছে। আতক চালের খিচুড়ি কে কে খেতে ভালোবাসো জানিও। আর আজকের খিচুড়িটা কিন্তু একদম ঝাল ঝাল হয়েছিল, কিন্তু আতক চালের খিচুড়ি আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, বাট এটা ঝাল ঝাল হয়েছিল, এটাও ভালো লাগছিল। তো এই যে আমার জন্য মা এখন থালায় বেড়ে দিচ্ছে। আর ঠান্ডা, মানে শীতকাল ঠিকই, কিন্তু খিচুড়িটা ঠান্ডা হতে অনেকটাই সময় লেগে গেছিলো, তাই খিচুড়িটা নিয়ে অনেকক্ষণ বসে থেকে তারপরে ফাইনালি খাওয়া হলো। তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের পুরোপুরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তবে বোন গেছে পড়তে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। ওকে আনতে যাওয়া হয়, প্রতিদিন আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বোনেরই শুধু বাকি আছে, মানে বোন আর মা বাকি আছে। বোন আসলে তাহলেই বোনের সাথে মা খাওয়া দাওয়া করে নেবে। তো চলো দেখতে থাকো বলছি। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন সকাল থেকে নতুন একটা ব্লগে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আজকের জন্য চলো এখানেই, টাটা।